নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পপকর্নের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। চলুন এই চিকেন পপকর্নের রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 150 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। এটা বোনলেস চিকেন, একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন, এই যে টুকরো করে নেবার পর এটা জল দিয়ে ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে এর মধ্য দিয়ে দেব পরিমাণ মতন লবণ। যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই দিয়ে নেব। আর তার সঙ্গে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। এটা শুকনো লঙ্কাটা অবশ্যই আপনারা টেস্ট অনুসারে দেবেন। আর এখানে দিয়ে দিলাম সেই সেম পরিমাণে রসুন বাটা। আর পেঁয়াজটা দিচ্ছি একটুখানি বেশি, একটি ছোট সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ সেটাকে বেটে নিয়েছি, নিয়ে সেটাকে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এখানে দিয়ে দেব চাট মশলা 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে এই চিকেনের সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে আমি চামচ দিয়ে একটু মাখিয়ে নিলাম, তারপরে চামচ দিয়ে কাজ হচ্ছিল না, সেই জন্য আমি এখানে ভালো করে হাত দিয়ে সমস্ত চিকেনের গায়ে সব মশলা যেন সমান পরিমাণে লেগে যায়, সেই জন্য আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মাখিয়ে এবার আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেলে ভাজছি। আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন। সর্ষের তেলটা হালকা একটু গরম হয়ে এসছে, সেই সময় আমি এই চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখনই তেলটা হালকা একটু গরম হবে তখনই চিকেনের টুকরোগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিকেনের এই পপকর্নগুলো ক্রিস্পি হবে আর পুড়ে যাওয়া বা লেগে যাওয়ার কোনো টেনশনই থাকবে না। অবশ্যই কড়াইটা আগে গরম করে নিতে হবে, তারপরে তেল দিতে হবে। এই যে দেখুন, এইরকম একটি একটি করে দিয়ে আমি এই চিকেন পপকর্নগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এতে এক পাশ হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি অপর পাশটাকেও বেশ ভালো করে ভেজে নিচ্ছি। খুবই কম সময়ে খুবই একটি টেস্টি রেসিপি তৈরি হয়ে যায়। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, প্রথম ব্যাচ আমার হয়ে গেছে, সেটাকে তুলে নেবার পর আমি এখানে দ্বিতীয় ব্যাচটাকে ভাজতে বসিয়ে দিলাম। এই যে দেখুন, পরপর একটি একটি করে দিয়ে দিচ্ছে এর মধ্যে, একে অপরের গায়ে কেউ লেগে যাচ্ছে না। এটি দেখতে যেমন দুর্দান্ত হয়েছিল, খেতেও অপূর্ব হয়েছিল। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আরও এরকম নতুন নতুন ধরনের রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন, এই পপকর্নের টুকরোগুলোকেও আমি একটুখানি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। লো ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। এই যে রেডি হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এই যে সার্ভ করে দিয়েছি চিকেন পপকর্নের রেসিপি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।